কেমন আছেন? আপনি তো দেখছি নাছোড়বান্দা। আপনি আমার এলাকার মধ্যে চলে আসছেন। আমি আপনাকে অনেক খুঁজেছি। ফরচুনেটলি আপনার সঙ্গে আমার আজকে দেখা হয়ে গেল। আর এটা আমার আনফরচুনেট যে আজকে আপনার সাথে আমার দেখা হয়েছে। আপনি তো ইমোশনাল কেন বলুন তো? দেখুন, আমি খুবই রিয়েলিস্টিক একটা মেয়ে। আমার ফ্যামিলি আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব। আপনি অন্য কোথাও দেখুন। অন্যত্র দেখার পাত্র তো আমি না। এসব পাগলামি বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেন, সেটা কাজে লাগবে। প্রেম আর কাজ একসাথে চলতে পারে কিন্তু। দেখুন, আমি কোনো ইমোশনাল মেয়ে না, এটাই সত্য। আমার ফ্যামিলিতে মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে প্রেম করে। বিয়ের পরেই যেহেতু প্রেম করতে হবে, তাহলে আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো অসুবিধা নাই। এক্ষুনি আপনাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব। কি? আপনি কি পাগল? সেটাই তো বোঝাতে চাইছি আমি। আমি তো আসলেই পাগল। পাগলই যদি না হতাম তাহলে কি এতদিন এত কষ্ট করে আপনাকে খুঁজে খুঁজে আপনার সঙ্গে দেখা করতাম আমি? আমার ফ্যামিলি এটা মেনে নিবে না। আপনার কোনো আইডিয়া নাই আমার ফ্যামিলির আমাকে নিয়ে কি পরিমাণের স্বপ্ন। আপনি একটাবার শুধু আমার চোখের দিকে তাকিয়ে দেখেন। আমার ভেতরে আপনাকে নিয়ে তার চাইতে অনেক বড় স্বপ্ন। বিশ্বাস করুন। এটা কিভাবে সম্ভব? আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমাকে বলেন আমি আপনাকে বিয়ে করে ফেলবো? এটা তো সম্ভব না। পৃথিবীতে সত্যি কি আমরা সব মানুষকে চিনি? সবাইকে কি আমরা চিনি আসলে? মানুষ তো সবসময় সেই মানুষটারই হাত ধরে যে মানুষটাকে সে আসলে চেনে না। পৃথিবীতে আয়োজন করে কখনো বড় কিছু ঘটেনি। সত্যি বলছি, পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘটনাগুলো না হুট করে হয়ে গেছে। আমাদের বিয়েটা আমাদের জীবনে বিশেষ কিছু হয়ে থাক না। জীবনে মানুষকে বলার মতো একটা স্পেশাল কিছু থাক না। জীবন তো এমনিই বোরিং। আপনি শুধু 10টা মিনিট টাইম নেন। আপনার যদি মনে হয় যে এরকম একটা পাগল ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা ভুল, তাহলে আপনি চলে যাবেন, আমি আপনাকে আটকাবো না। কিন্তু 1 সেকেন্ডের জন্য যদি মনে হয় আপনার যে এই পাগল প্রেমিকটাকে আজকে হুট করে বিয়ে করাটা সঠিক সিদ্ধান্ত হবে, আমি সত্যিই আজকে আপনাকে বিয়ে করব। বিয়ে করে সোজা বাসায় নিয়ে যাব। কি করব আমি? একদিকে মা, ভাই, আরেকদিকে রাশেদ। এই প্রথম কেউ আমাকে পাগলের মতো ভালোবাসতে চাইছে। বুঝতে পারছি না আমি। ধোকা